প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি হয়তো অনেকের কাছে খারাপও লাগতে পারে, তারপর আমার শেয়ার করার একটাই উদ্দেশ্য, যেহেতু আপনারা আমার শুভাকাঙ্ক্ষী লাভলি ভিউয়ার্স তথা প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগে। আর যে কথাগুলো আমি বলবো আগে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তারপরে যদি কমেন্ট করার ইচ্ছা হয় নেগেটিভ আর পজিটিভ সেটা আপনারা করবেন, এতে আমার কোনো বাধা নেই বা বাইন্ডিংস নেই। কারণ কমেন্ট করার অবশ্যই আপনাদের অগ্রাধিকার রয়েছে। তবে একটা কথাই বলবো, কমেন্ট করার পারমিশন আছে বিধায় আপনারা যে কারো ভিডিওতে যাহা কিছু বলবেন, এটা আসলে প্রকৃত কিন্তু ভালো মানুষের কাজ নয়। কারণ একটা কমেন্ট করতে গেলে অবশ্যই ভেবে চিন্তে করতে হয়। আপনি কারো কোনো কিছু দেখেছেন, যদি সেটা খারাপ লাগে আপনি সেখানে এড়িয়ে চলেন, কিন্তু এমন কোনো কমেন্ট করবেন না যে কমেন্টটা হয়তোবা অন্য একজন ব্যক্তির চোখে পড়ায় সেই ব্যক্তিটা আপনার কোনো আপনজন হয়, হয়তোবা ওই ব্যক্তিটার চোখে আপনি খুবই প্রিয়, কিন্তু যখন ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার নোংরা একটা কমেন্ট দেখবে আইডি থেকে, তখন কিন্তু আপনার প্রতি তার একটা ভ্রান্ত ধারণা চলে আসবে। সো যাকেই কমেন্ট করেন, যারা আমার ভিউয়ার্স রয়েছেন, আমি রিকোয়েস্ট করে বলবো অবশ্যই ভেবেচিন্তে কমেন্ট করবেন। আমারটাতে করেন, সমস্যা নেই, আমি খুব একটা খারাপ মনে করবো না বা মন খারাপ করবো না, কিন্তু আমি চাইবো আপনারা অন্য কারো ভিডিওতে গিয়ে এলোমেলো কমেন্ট না করেন। যদি ভালো না লাগে সেটা আপনারা এড়িয়ে চলতে পারেন। আর যাই হোক, আমরা মেন কথা বলি যে আমি একটু ছোট গল্প আপনাদের শোনাতে চাই। সেটা হলো, আমি যখন মূলত উপস্থাপনা শুরু করি তখন অনেকে অনেক কথা বলেছেন অনেক খারাপ ভাষায়, যেটা আসলে শুনেও না শোনার ভান করেছি। অনেকে এসে আমাকে বলেছেন যে তোমাকে এই কথা বলেছে, কিন্তু সেই কথাগুলোকে পুঁজি করে আমার এগিয়ে চলা, আর সেগুলোকে পুঁজি করে রাগ জিত উপেক্ষা করে আজ আমার এই পর্যন্ত আসা, যেখানে আজ আমি বিজয় সংকেতে পরিণত হয়েছি, উপস্থাপক বিজয় থেকে। আর আপনারা জানেন, বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দেশসেরা দেশবরণ্য উপস্থাপক হানিফ সংকেত স্যার ফাগুন অডিও ভিশন থেকে যে প্রোগ্রামটি করে থাকেন ইত্যাদি নাম, আর মূলত স্যারের কথাগুলি সবাই বেশি শ্রবণ করে থাকেন অনুষ্ঠানের থেকেও। তো সেই স্যারের নাম অনুসারে আমার নামের সাথে যুক্ত করা হয় বিজয় সংকেত, উপস্থাপক বিজয় থেকে বিজয় সংকেত। এটা হয়তো একটা বড় একটা আমার প্রাপ্তি আমি মনে করি, এটা আমার ক্রেডিট নয়, এটা আপনাদের জন্য আমি পেয়েছি। তো আপনারা আমার অবশ্যই প্রিয় ভিউয়ার্স, আপনারাই আমাকে এতদূর নিয়ে যাচ্ছেন, আপনাদের কথা কখনোই আমি ভুলবো না। আপনারা আছেন বিধায় আমি এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো যারা আমাকে আসলে ইগনোর বা অবহেলা করেন, লাঞ্ছিত বঞ্চিত করার চেষ্টা করছেন গত সময়গুলোতে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যাহাই করেন বা যেভাবে ছোট করতে চান না কেন, আসলে আমি দমে যাওয়ার পাত্র নই। যদি আমার পাশে কেউ নাও থাকে, তারপর আমি চেষ্টা করব কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য। কারণ একজন তোর উপরে রয়েছেন, মহান আল্লাহ তাআলা, তিনি কোনো না কোনো ভাবে সুন্দর একটা ব্যবস্থা করবেন। কারণ সবাই সবাইকে ফাঁকি দিলেও কখনো পরিশ্রম মানুষকে নিরাশ করে না। আমি আমার পরিশ্রম করে এগিয়ে যেতে চাই। আর তাছাড়াও আপনারা যেহেতু আমার পাশে রয়েছেন, আমার শুভাকাঙ্ক্ষী, আমার লাভলি ভিউয়ার্স, তো সেখানে আমার ভয় পাবার কোনো দরকার নেই। এখন প্রশ্ন জাগতে পারে যে যারা আমার হেটার্স, তাদের উদ্দেশ্যে আসলে আমার কি মন খারাপ? না, তারা আমাকে হেট করেছেন বিধায় আমি সেইগুলোকে পুঁজি করে, তাদের কথাগুলোকে সম্বল করে, আমি মনে সাহস নিয়ে, উদ্দীপনা বেশি নিয়ে এবং বেশি করে চেষ্টা চালিয়ে আজ এই পর্যন্ত এসেছি আপনাদের ভালোবাসায়। তো তাদেরকে অবশ্যই আজ আমি স্যালুট জানাতে চাই যে আপনারা আমাকে অনেক অবহেলা করেছেন বা অনেক রকম কথা বলেছেন। তো আপনাদের কারণে আজ এই পর্যন্ত আসা, আর আপনাদের অবহেলা, লাঞ্ছনা এবং আমার ভিউয়ারদের ভালোবাসা দুটি মিলে মিশ্র করে আমার এগিয়ে চলা। আর আমি জানি আমার পেজ যদি ছোট, কিন্তু আমার পেজে যারা ভিউয়ার্স রয়েছেন, আমার ভালোবাসা মানুষজন রয়েছেন, তারা সর্বদা আমাকে বোঝার চেষ্টা করেন। সেটা আপনারা ভিডিও কমেন্ট বক্সে গেলে কমেন্ট চেক করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার হলো এটাই, আমার মনে হয়, জানি না কতটুকু সত্য হবে, যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা তো আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেনই, আর যারা আমার হেটার্স তাদেরকে কনভার্ট করে বা ভালোবেসে ভালো কাজের মাধ্যমে তাদেরকে চেঞ্জ করে যখন ভালোবাসার মানুষে পরিণত করা যাবে, তখনই সেটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পূরণ এবং ভালোবাসার জায়গা তৈরি। তো আমি আমার হেটারদের বলি যে দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না, যে আপনারা এত কিছু করার পর যেহেতু আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি, বড় বড় ন্যাশনাল টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার হয়েছে এবং হচ্ছে, আরো হবে ফিউচারে হয়তো আপনারা পাশে থাকলে, তো সেখানে আর ছোট করার কোনো অবকাশ নেই। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, মন থেকে, হিংসা করে নয়। কারণ আমরা মানুষ হয়ে মানুষকে সাপোর্ট করে এগিয়ে যেতে চাই। একটা কথা আছে না, গান রয়েছে না, মানুষ মানুষের জন্য, আমরা সেই কাজগুলোই করতে চাই। তো যাই হোক, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, আর যারা আমার হেটার্স রয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এবং
তাদেরকেও আমি জানাই স্পেশালি থ্যাঙ্কস, কারণ তারা আছেন বিধায় আমি সতর্ক থাকি এবং তাদের কথাগুলোকে পুঁজি করে এগিয়ে চলার চেষ্টা করি। আর যারা আমার লাভলি ভিউয়ার্স রয়েছেন তারা তো আছেনই। তো সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, দোয়া করবেন। আমি আমার কাজের মাধ্যমে বাংলাদেশের সেরা একজন উপস্থাপক হতে চাই। দয়া করে কেউ অবহেলা করবেন না, কারণ মনে রাখবেন এই অবহেলার মানুষটি দিন দিন একজন সম্মানী মানুষে পরিণত হতে যাচ্ছে এবং ভালোবাসার মানুষে পরিণত হতে যাচ্ছে শুধু আপনাদের কারণেই। তো আমি কাউকে হেটার্স ভাবি না, শত্রু ভাবি না। আমি মনে করি সবাই আমার প্রিয় ব্যক্তি, আপনারা সবাই আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি আমার মন থেকে বিবেচনা করি। তো আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে ইনশাল্লাহ বাংলাদেশের একজন সেরা উপস্থাপক হতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস। শুধু আপনারা সাপোর্ট করেন আর দোয়া করেন, যত কাজ আমি করে যাব। আর একটা কথা বলে রাখি, মাঝখানে গত কয়েকদিন ধরে আমার ভিডিও করা হয়নি, আমার ক্যামেরাম্যানের অভাবে, ও একটা জবে আছে। তো আগামী শুক্রবার থেকে আমার সাথে যুক্ত হবে, সবাই ওর জন্য দোয়া করবেন। ও এসএসসি পরীক্ষা দিয়েছে। আর পাশাপাশি এটা বলবো, কেউ কাউকে নিয়ে কোনোভাবে হিংসা করবেন না, সবসময় চেষ্টা করবেন একে অপরকে সাপোর্ট করার জন্য। তবে এগিয়ে যাবে আমাদের সমাজ, দেশ এবং আসলে পরিবার, সবাই আমরা এগিয়ে যেতে পারবো সুন্দরভাবে। আসলে হিংসা আমাদের মনকে নষ্ট, হিংসা আমাদের ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয় এবং মনে কলুষিত সৃষ্টি করে। তো যাই হোক, সবকিছু মিলে এগুলো থেকে বিরত থাকবেন। সবসময় চাবেন যে মানুষকে সাপোর্ট করতে, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আর যদি কারোর জন্য দোয়া করেন অবশ্যই আপনিও দোয়া পাবেন, এবং কাউকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন, এটা মনে রাখবেন। তবে একটা জিনিস যুক্ত করতে চাই, যে আসলে বিপদে না পড়লে কখনো বোঝা যায় না যে কে আপনার আপন, কে আপনার পর। আমরা অনেক সময় আমাদের পাশে যারা থাকে তাদেরকে অনেক সময় সম্মান করি, শ্রদ্ধা করি, বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করে অনেক গোপন কথা বলতে গিয়ে দেখা যায় তারা এক সময় আমাদের সবচেয়ে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই সবাইকে বিশ্বাস করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, বা আমার মনে হয় না। তবে অনেক শিক্ষা পেয়েছি আমি, যে বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর, আসল পরিচয়টা তখনই ফুটে ওঠে। তো সর্বোপরি যে জিনিসটা আপনাদের কাছে আমি বলবো বা চাইবো, যে আপনারা বেশি বেশি আমার পেজটা এখন ভিজিট করবেন। নিয়মিতভাবে আমি ভিডিও পোস্ট করার চেষ্টা করব, স্টেজের ভিডিওগুলো বা খেলাধুলার যে ধারাভাষ্যকারে আমি থাকি সেগুলোর ভিডিও, এবং যখন যে ভিডিও করি অবশ্যই পোস্ট করব, আপনারা দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা আমার পাশে থাকবেন, আপনার পাশে থাকলে আমি এগিয়ে যাব। তবে কোনোভাবে অবহেলা করবেন না। ওই যে একটা কথা বলেছি, যে আপনাদের অবহেলার মানুষটি দিন দিন ভালো কাজের মাধ্যমে আপনাদের দোয়া নিয়ে এবং হেটার্সদের অবহেলা নিয়ে সবকিছু মিশ্রভাবে জড়িয়ে এবং সুন্দর কাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে এগিয়ে যাচ্ছি, সম্মানী একজন ব্যক্তিতে পরিণত হচ্ছি শুধু আপনাদের কারণে। দয়া করে অবহেলা করবেন না, কারণ অবহেলা করে আর কতই পিছিয়ে থাকবেন বা কতই পিছিয়ে রাখবেন। আসলে আমার জায়গা থেকে আমি কখনোই পিছানোর চেষ্টাও করি না, বা হাল ছাড়ার পাত্র আমি না। আমি সবকিছু মিলে এগিয়ে যেতে চাই এবং এটাই প্রুভ করতে চাই। এক সময় হয়তো অনেকের অবহেলার পাত্র ছিলাম, কিন্তু এই অবহেলার পাত্র বা এই অবহেলার মানুষটি একদিন সফলতা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে সবাইকে দেখাতে চাই যে আমিও পারি, আমিও করতে পেরেছি। এটা আপনাদের উপর বিশ্বাস রেখে, ভালোবাসা আপনারা আমাকে দিয়ে থাকেন, যার কারণে আমি বিশ্বাস রেখে আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলে যাচ্ছি। কারণ আপনারা যারা অবহেলা করছেন তারাই হয়তো একসময় বলবেন যে আমরা কত অবহেলা করছি, কত রকমের কথা বলছি, আর সেই ছেলে আজ এত ভালো কিছু করে দেখাচ্ছে। তাই আমি হয়তো বা টাইটেলটা এরকমই দেব, বা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এক সময় অবহেলিত মানুষটি এক সময় সম্মানিত ব্যক্তিতে পরিণত হবে এবং আপনাদের প্রিয় মানুষ হব। যাই হোক, অনেক কথা হয়তো বলে ফেললাম, অনেকেই কষ্ট পেতে পারেন। দয়া করে কেউ কষ্ট নেবেন না, আমার কথার উপরে কেউ মাইন্ড করবেন না, কারণ আপনাদের আমি সবসময় ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। কেউ আমার হেটার্স নন, আমি মনে করি সবাই আপনারা আমার লাভার্স। যারা আমাকে হেট করেন তারাও আমার লাভার্স, আর যারা আমাকে লাভ করেন তারাও আমার লাভার্স। তার মানে সবাই আপনারা আমাকে ভালোবাসেন, এটা আমি জানি। আপনাদের সাপোর্ট, ভালোবাসা সবকিছু নিয়ে এগিয়ে যেতে চাই। আর দয়া করে যদি কেউ আমাকে ভুল বোঝেন বা আমার উপরে রাগ তাপ থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। বিশেষ করে কুড়িগ্রামবাসীকে বলবো, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ আমি আপনাদের সন্তান। আপনার পাশে থাকলে আমি আরো শক্তিশালী হব, এবং পাশাপাশি অন্য জেলার মানুষজন আমাকে সাপোর্ট করে যাবেন। আর এই মুহূর্তে আমার একটা পজিশন গড়ার সবচেয়ে বড় সুযোগ। তো আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ এন্ড গুড নাইট।